আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি নিয়ে আসো। লবণ হয়েছে? লবণ হয়েছে? না, তোমার এটা কি নিয়ে আসলা? হ্যাঁ, এটা রুটি না এটা কয়লা ভেজে নিয়ে আসছো? তোমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না। তুমি কি রান্নাটাও জানো না? রান্নাটাও শিখোনি তুমি? আরে না রে বাবা, কড়া করে ভাজিছি তো, কড়া করে ভাজিছি, একটু মশমশা হয়েছে, মুখে দিলে পরে ভালো লাগবে না, খাইয়ে ভালাও। তোমাকে যে কি করতে ইচ্ছে, তোমাকে আমি। আরে বাবা রে, কি হয়েছে? কি বাবা হয়েছে? তা ভুল হয়ে গিয়েছে। আমি তো তুমি তাড়াহুড়া করতেছো, এই জন্য তাড়াহুড়া করতে গিয়ে আমার একটু পুড়িয়ে গেছে। এই তো খাওয়া যায় তো রে বাবা। আচ্ছা ঠিক আছে, তাও আমি উঠুক দেখে আরো ভালো করে রান্না করে নিয়ে যাবো নি। অফিসে দেরি হয়ে যাচ্ছে, তা না হলে তোমার অবস্থা খারাপ। এই এই পাউরুটির মতো করে দিতাম। শোনো, আমার জন্য অফিসে ঠিকঠাক ভাবে রান্না করে নিয়ে যাবো। কোনো ভুল যদি করো না, তোমাকে এই পাউরুটির মতো বানিয়ে ফেলবো। তোমার জন্য সকালে নাস্তাটাও করতে পারলাম না, আমার মুখটাই নষ্ট করে দিল। সাবধানে দিও, দুপুরে খাবার খুব সুন্দর করে তাড়াতাড়ি নিয়ে আসবে। উঠুক দেখে দেখে পারবো। কালো সিঁড়ি খাইয়ে দিচ্ছ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, জি হ্যাঁ, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। আপা, আর কত কাজ করবেন? আসুন না একটু গল্প টল্প করি, একটু সুখ দুঃখের কথা বলি। জানেন, আমার হাজবেন্ড ঘরের কাজ যেমন ভালো পারে, রান্নাও তেমন ভালো পারে। এই যে আমি এখন অফিস থেকে যাব, গিয়ে দেখবো আমার যা লাগবে না লাগবে, গামছা তোয়ালে সব নিয়ে একদম রেডি হয়ে থাকবে। আর আমার তো এখনো বিয়েই হয়নি। আল্লাহ জানে আমার কপালে কি আছে। আপনাদের কথা শুনে তো আমি সবসময় ভাবি আপনাদের স্বামীর মতো যেন আমার স্বামী হন। আমার স্বামী যে আমাকে কত ভালোবাসে, আমি যদি বুঝেও বলি তাতেও মনে কম পড়ে যাবে। এই যে আমি যদি অসুস্থ হই, ও অস্থির হয়ে পড়ে কি করবে না করবে, উফ, আমি বুঝিয়ে বলতে পারবো না ও যে আমাকে কত ভালোবাসে। আপা, আমার স্বামী কাজে যেরকম, গুণীও সেরকম। আর আমার স্বামীও কোনো দিকে কম নয়। আপনারা সকালে তো খাবার নিয়ে আসেন, রাইট? আর আমার স্বামী, আমি বাসি খাবার খাবো বলে ও দুপুর বেলা নিজের হাতে রান্না করে আমার জন্য নিয়ে আসে। আমাকে অনেক ভালোবাসে, অনেক। এই আপু, আজকে তাহলে দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিন প্লিজ। হ্যাঁ, পরিচয় তো করিয়ে দেওয়া যায়, বাট যদি নজর লেগে যায় আমার হাজবেন্ডের, তখন কি হবে? আপু, নজর পড়লে তো ভালো, আপনি আরেকটা খুঁজে নেবেন। আমার দরকার নেই, আমার যা আছে তা নিয়ে আমি অনেক খুশি আছি। বরং তোমার তো এখনো বিয়ে হয়নি, তোমার যে হবু বর হবে, তুমি বরং তোমার হবু বরকে কিছু দিনের জন্য সাফাকে ধার দিও, কি বলো? আপা, নিজের দরকার সেটা কিনা আমার উপর চাপিয়ে দিচ্ছেন, পারেনও আপনি। আচ্ছা, ওকে ওকে ওকে, অনেক হয়েছে। তোমারও দরকার নেই, আমারও দরকার নেই। অফিসের অনেক কাজ আছে, বস একটু আগে ফোন করেছে। হ্যাঁ, এখানে যদি গল্প করি তাহলে হবে না, চাকরিটা চলে যাবে। কাজ করো না, একটুই তো আমার অ্যাসাইনমেন্ট আছে, কাজ করো। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। মাথারে গেলে মনে হয় একেবারে
হ্যালো, কি করছো? ওই কি করবো, বাজার নিয়ে আসলাম। তোমার এই যে কচু শাক খাইতে ভালোবাসো, এই যে নিয়ে এসেছি, খুঁজে বেরিয়েছে। ইলিশ মাছ এনেছি, আর অনেক কিছু এনেছি। বাজার করে আনলে? এত দেরি করলে কেন? আর রান্না কখন করবে? আমার জন্য অফিসে খাবার নিয়ে আসবে কখন? আর বাসায় বসে থেকে ঘুমালে চলবে? হ্যাঁ, কি যে করছো, ঘুমের টাইম আছে? ঘরের মধ্যে কত বিজি। তুমি অফিসে গেলে এরপরে আমি কত কাজ করলাম, হাঁড়ি বাতিল ধুয়েছি, ঘরটার মুছেছি, তারপর মনে করছে সব কিছু করে বাজার সাথে নিয়ে আসলাম। আর আমার রান্না করতে হবে, রান্না করে চারটি খাইয়েই তো তোমার এখানে চলে যেতে হবে। হ্যাঁ, শোনো, আমাকে না এসব কথা বলো না। আমাকে সত্যি করে বলো তো, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কার সাথে কথা বলে সময়গুলো নষ্ট করেছো? হ্যাঁ, সত্যি করে বলো। সে কি কাজ এগুলি? আমি মেয়ের সাথে কথা বলি নাকি? বারবার একই প্রসঙ্গ, মনের মধ্যে এত সন্দেহ থাকলে হবে? তুমি দেখো না, আমার ফোন চেক করে দেখো, কোনো ধরনের কোনো মেয়ের কল নেই। বিশ্বাস করতে হবে, বুঝছো? এই ধরনের উল্টাপাল্টা কথা কবি না। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। এখন তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। হ্যাঁ, লাঞ্চের সময় হয়ে গেছে। কথা কানে গেছে? তাড়াতাড়ি নিয়ে আসো। ওকে ডার্লিং। সেবা করতে করতে জান চলে গেল। উড়ে গেলাম সজনী গো, এরপরে আমি যাচ্ছি মানুষজন ওর হাজবেন্ড ও সরি ভাইয়া, আপনি কি কাউকে খুঁজছেন ভাইয়া? হ্যাঁ, ওই হচ্ছে কি, আমার ওয়াইফ, স্ত্রী আর কি, রেবার কাছে আসছিলাম। ও, আপনি কি রেবাপুর হাজবেন্ড? জি 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 জি, ওনার হাজবেন্ড আমি, বুঝছেন? আপনি কি অফিসে জব করেন? না, আমি রেবাপুর সাথেই জব করি এখানে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না ড্রেস দেখে ভাবছিলাম বুঝি স্কুলে লেখাপড়া করেন, বাচ্চাদের মতো ড্রেস তো, যাকে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। না না, হ্যাঁ, হ্যান্ডশেক করা লাগবে না। ওকে, ঠিক আছে। তো কি ধরনের মেয়ে সব? যাইছে এসে শরীরে হাত দিচ্ছে, একদম লজ্জাসন কিছু নেই। কি কবো, মানে বাইরে বের হওয়া মানে একটা রিস্কের মধ্যে থাকা। কখন যে শরীরে টাচ করে বসে বোঝাই যায় না। এই আপু, আপনার হাজবেন্ড এসেছে। ও এসে গেছে? এই, আমি তোমাদেরকে বললাম না যে ও চলে আসবে? ও আমার জন্য রান্না করে ফ্রেশ খাবারটা নিয়ে চলে এসেছে, রাইট? আমি যাচ্ছি। আই বলি বলি, দেখতে কেমন রে? খুব জোস নাকি? যতটা বলে ততটাও না, কথায় আছে না, খালি কলস বাজে বেশি, ঠিক তাই। তা আমি আগেই বুঝেছিলাম। ওই যে গ্রামের লোকেরা বলে না, যত গর্জে তত বর্ষে না, ঠিক তেমন। ইলিশ মাছের ভাজা নিয়ে এসেছি, বুঝছো? তুমি আমাকে ফোন না করে অফিসে কেন এসে পড়ছো? আমি তো অফিসে এসেছি তোমার সারপ্রাইজ দেবো, বুঝছো? বাহ,
আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি অফিসে চলে এসেছো না? তুমি আমার মান সম্মান নষ্ট করার জন্য এসেছো। আর যদি কখনো এই ধরনের ভুল করো না, তোমার খুব খারাপ হয়ে যাবে। তোমাকে আমি আচ্ছা ঠিক আছে চলে যাবো না, কিন্তু তোমার আমার দু তিন নালা ভাত খাইয়ে তারপর যাবো, বুঝছো? কোনো দরকার নেই, যাও, তুমি এখনই যাও, এই মুহূর্তে যাও। ঠিক আছে। শোনো, এতদিন তুমি যেভাবে আমাকে অফিসের নিচে এসে ফোন করে খাবার দিয়ে গেছো, ঠিক তেমন করেই খাবার দিয়ে যাবে। আর কখনো যদি এমন ভুল করো তাহলে তোমার খুব খারাপ হবে বলে দাও। যাও এখন, ধরো তাহলে। এখানে রাখো। যাও। আমার মাথাটা নষ্ট করে দিল। এখন পর্যন্ত শুদ্ধ করে কথাটুকু বলতে পারে না, আর ঢেই ঢেই করে অফিসে চলে আসছে। এই গেও ভুটটাকে নিয়ে আমি আর পারছি না। জানো, তোমার ভাইয়া না যেতেই চায়নি, আমাকে বলছে যে তুমি খাওয়া দাওয়া শেষ করো, দেন আমি যাই। আমি তোমাকে বসে থেকে খাইয়ে দিয়ে তারপর যাব। আমি বললাম তুমি চলে যাও, তুমি থাকলে আমার কলিগরা লজ্জা বোধ করবে। তারপর জোর করে পাঠালাম, জানো। ও আপু, ভাইয়া আপনাকে এত ভালোবাসে? অনেক অনেক বেশি ভালোবাসে। কি আমাকে ছাড়া সব গল্প হয়ে যাচ্ছে? তুমি এত দেরি করলে কেন? তোমার জন্য আমরা ওয়েট করছি। আপা, আমার বরের হাতের রান্না কিন্তু খেয়েছো, আজকে কিন্তু তোমার বরের রান্না কিন্তু আমরা খাবো। অফকোর্স আমার বরের রান্না খাবে। আমার বরের রান্না খেলে তো পাগল হয়ে যাবে, একদম হাত চেটে পুটে খেতে হবে। এত ভালো রান্না করে জানো, অনেক ভালো রান্না করে। আর আমার তো এখনো বরই হয়নি, তাই আমাকেই রান্না করে খেতে হয়। কবে যে আপনাদের মতো আমার একটা বর হবে আল্লাহ জানে। আর তুমি এত চিন্তা করছো কেন? তোমারও বড় হবে। তুমি যেমন লক্ষ্মী, তোমার লক্ষ্মী একটা বড় হবে। এই তোমার বড় কিন্তু খুব ভালো রান্না করে। আমার বড় তেমন হ্যাঁ, আমার বড় ভালো রান্না করে। কি যে বলো না আপা, বরের রান্না তো বরের রান্না, সে যেমনই হোক না কেন। আচ্ছা চলো, অনেক কথা বললাম, পেটে অনেক ক্ষুধা লেগেছে, চলো খাবার খাই। এই, এতক্ষণ তুমি কি করছিলে? আমি যে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কানে শোনো না? আরে বাবা, আমি বই পড়তেছিলাম, বুঝছো? তুমি বই পড়তেছিলে নাকি অন্য কিছু করতেছিলে? আরে বাবা, এই যে এই উপন্যাসটা পড়তেছিলাম, এই যে এটা পড়তেছিলাম, দেখছো? এই যে পড়তে পড়তে এই উপন্যাসের মধ্যে এমন ডুবে গিয়েছি যে তোমার ওই কলিং বেলের এই আওয়াজটা আমার কানের মধ্যে আসে। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। আমি অনেক টায়ার্ড, আমার অনেক ক্ষুধা লাগছে। তুমি আমার খাবার দাও। খাবার তো আগে যাও, হাত পা ধুয়ে নাও, আমি খাবার বুঝাচ্ছি। শোনো দিবা, এই নামটাও ঠিকঠাক ভাবে বলতে পারো না, তোমাকে দিয়ে যে কি হবে? সরি পাটিপো ভালো করে। রেবা, আমার দিবা একই। ওকে সরি। হয়েছে কি, ওই একটু শার্ট প্যান্ট কিনা লাগবে। আমার ড্রেসগুলি না একটু সিম্পল, তোমার সাথে যায় না। তুমি কেমন মডার্ন ড্রেস পরো না, আমার কিছু ড্রেস কিনা লাগবে, মডার্ন ড্রেস কিনা লাগবে। আর এই বাজার তো করতেছি, বাজারের টাকা তো শর্ট পড়ে গেছে, কিছু বাজারের টাকাও লাগবে, বুঝছো? কি বললে বাজারের টাকা? সেদিন না বাজারের টাকা তোমাকে হিসাব করে দিলাম। এতগুলো টাকা তুমি কি করেছো? হ্যাঁ, বাজারে তো আগুন লেগে গেছে। এই যে ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ লাগেছে, আগুন লাগেছে, ওই আগুন এসে বাজারে পড়েছে। দাম, দুনিয়ার দাম। আমার এই ভাল লাগে না বাজারে যাই এত দাম। তুমি গিয়ে দেখো বাজার কত দাম জিনিসপত্র। ঠিক আছে, সকালে মনে করে দিও, বাজারে টাকা দিয়ে যাব। ওই শার্ট মডার্ন ড্রেসের কথা করলাম, এটার কী করবে? মডার্ন ড্রেস লাগবে তো, তোমার অফিসে যাই, মানুষজন চাই থাকে, নর্মাল ড্রেস পরে যাই, মডার্ন ড্রেস লাগবে না? ওটা আর কী করলে? এত শার্ট প্যান্ট কিনে দিলাম তোমাকে কয়দিন আগে, এখন আবার শার্ট প্যান্ট চাচ্ছ? হ্যাঁ, তুমি কি করো এই পোশাকগুলো? দুদিন পর পর আমাকে শার্ট প্যান্ট কিনে দাও। টাকা কি গাছ লাগিয়েছি আমি? দেখো, এই মাসে না আমার অনেক খরচ হয়েছে। আমি তোমাকে এই মাসে কিছুই কিনে দিতে পারবো না। সামনের মাসে বেতন পাই, তারপর তোমাকে শার্ট প্যান্ট কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। তোমার আশেপাশে সবাই তো অনেক টাকা সাইড বিজনেস করে, বুঝো না? ঘুষ টুস খায়, খাইলে একটু অসুবিধা কি? আচ্ছা যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দিছি। তাতে নিয়ে আসো।
হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো। এই যে তোমার জন্য পানি নিয়ে এসে পড়েছি, না খাইয়ে না, খাইয়ে না, খাইয়ে না, পানিটা রাখো। খাবে না? আমি বলে চেষ্টা পাইছি। কি তোকে কে ফোন করেছে? ফোন করেছি? কিটা ফোন করেছে আমি কেবা করে তো? তুমি বলতে পারছো না? আমার কণ্ঠ শুনে কেন ফোন কেটে দিয়েছে? হ্যাঁ, আমাকে বলো কে ফোন করেছে, সত্যি করে বলো। আমি জানি না কে করেছে না করেছে, আমি তোমার কণ্ঠ শুনি কেন কাটিয়ে দিল আমি বুঝতে পারতেছি না। কি ঘটনা করতে পারবো না। আমার খাও আমার পরো, এই যে জামাটা পরে আছো এটাও তো আমার দেওয়া, সবকিছু আমার করছো আর প্রেম করে বেড়াচ্ছ অন্য মেয়েদের সাথে না? তুমি এখন বেরিয়ে যাও, এখনই বেরো। মানে আমি চিনি নে রে, তুমি আমার সন্দেহ করতেছো। আমি বললাম না কথা বাড়াচ্ছ কেন? বের হও, বের হচ্ছ বাবা আমি চিনি না তো, তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো বাবা রে। তোমার এই ঘরে কোনো জায়গা নাই। বের হও। আরে বাবা তুমি কিরে ভাই, ঘটনা কি? রাত্রিবেলা ঘর সাইডে এখানে বসে রয়েছো কিসের জন্য? কি আর করবো ভাই, মনে সুখে আকাশে তারা গুনতাছি, বড় ভালো লাগে। আপনি গুনবেননি? বুঝতে পারিছি, মনের সুখে তারা গুনতেছো না? আমি বুঝি না তোমার দশা ভাই আমার মতো গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছি। তুমি আসলে দুষ্ট আছো বুঝছো, রাতের বেলা ঘর ছেড়ে তারা গুনতেছো, পাগলামি করতেছো, এখন আমার আবার অফার দিচ্ছ পাগলামি করার জন্য না? খালি খালি বলি না ভাই, মনের ভিতরে অনেক সুখ ভাই, অনেক সুখ, এই জন্য বলি ভাই। আমার মনে কিন্তু প্রচণ্ড সুখ। আমার বউ এত খেয়াল রাখে, আমার এত খেয়াল রাখে। ওই বললো যে যাও একটু বাইরে যাও, বাইরে গিয়ে একটু নেচারের বাতাস খাই আসো। ঘরের মধ্যে বদ্ধ না, বোঝেন না, এই জন্য একটু নেচারের বাতাস খেলাম। কি যে আদর করে, আমার খেয়াল যে কি রাখে। ও আমারও তাই ভাই, এই জন্য তো বাইরে বসে আছি। ঘরের বউ যে আমার এত আদর করে, এত আদর করে ভাই, আদরের ঠেলায় ঘরে আর থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তোমার অনেক সুখ ভাই, তুমি অনেক সুখ। সুখের ঠেলায় তুমি বাইরে আসি আকাশের কোটি কোটি তারা গুনতেছো না? ভালো, তোমার সুখ দেখে না আমার একটা সুখের গান মনে হচ্ছে। কারে দেখাবো মনের দুঃখ রে, আর মনে নেই ভাই। আপনার সুখটা মনে হয় ওরকম। আল্লাহ ভরসা, ভুল নিয়ে গেল গোলাম। এ ভাই শোনো ভাই, শোনো ভাই, বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলি। যেবা যেবা করলাম সেবা সেবা করে যাও, একটু বুঝে সুঝে সব ঠিক হয়ে যাবে। ভাই এবার যদি বউ ঘর থেকে বাইর করে দেয়, তাহলে কিন্তু দুনিয়া স্যার একবার লেগে চলে যাবো। সেবা করি করলাম, সেবা করি কর, ঠিক হয়ে যাবে। বড় ভাই হিসাবে কইছি না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি আপনার লেগে দোয়া করলাম। আমিও দোয়া করে দিলাম, যাও। ওকে, যাও 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 যাও, অসুবিধা নেই। আবার ঠিক আছে, তুমি চাচ্ছ আমি চলে যাবো, কলাম তো। যাওয়ার আগে তুমি আমার স্ত্রী না, তোমার একটু ভালোবাসা দিয়ে যাতে চাচ্ছি আর কি। এত কুয়ারা যে তুমি কই থেকে পাও? এ কিসের কুয়ারের কথা করছো? হ্যাঁ, আদরের কথা করছো। আমি তোমাকে দিল থেকে ভালোবাসি, না হলেই পরে তোমার জন্য এত কষ্ট করি। হ্যাঁ, এই যে তোমার জন্য ঘর গুছিয়ে রাখি, আসলি পরে এত সুন্দর করে খাওয়া দিই, সব তো ওইগুলি কি ছেলেরা করে, এগুলি মেয়েরা করে না। তারপর আমি করতেছি কিসের জন্য? তোমার জন্য তো, কারণ বিকজ আই লাভ ইউ। তাই না? আর যদি এরকম করছো তা তোমার খবর আছে, এবার জন্য মাফ করে দিলাম। আর কখনো হবে না, করছে তো। ধরো ফুলটা, ধরো না। লাভ ইউ দুটো ফুলে গেছে। চল, খালি রাখিস। হ্যাঁ, এত রাগ করলে হয়? আমরা হাত দেবো। একদম আয়না মতো বুঝি, একদম আয়না মানা ভালো। এই আসো, কি করছো তুমি? হ্যাঁ, কর। এই যে এখানে ময়লা কি পরিষ্কার করো তুমি, কাজটাও ঠিকঠাক মতো করো না। আরে বাবা, পরিষ্কার তো করতেছি, এখান থেকে কইলে ঘুরে ঘুরে তো করা লাগবে না? সব জায়গায় তুমি খালি এই যে আমার ভুল ধরো।
এই এত কাজ করি তারপরেও তোমার কিন্তু মন পাচ্ছি না। আরে কে বলেছে? তুমি তো আমার লক্ষ্মী জামাই, তুমি ঠিকঠাক মতো কাজ করো। আর কাজের সময় না ভালোবাসাবাসি একদম ঠিক না, এখন ঠিকঠাক করে কাজ করো। তাই নাকি? ওকে, ঠিক আছে। এই যে এই কাজগুলো শেষ করে আমার অনেক কাপড় রয়েছে, সেগুলো ধুতে হবে। তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করো। আর অফিসে তো ময়লা কাপড় পরে যাওয়া যায় না, বলো যাওয়া যায়? ওকে, অসুবিধে নেই, এই কাজটা করে তোমার কাপড় চোপড় ধুবনি। এত সুন্দর করে ধুইয়ে মনে করো যে শুকাইয়ে একেবারে ইস্ত্রি করে রাখবো, তারপরে মনে করো যখন এটা পরে তুমি এই অফিসে যাবা, সবাই বলবো বাহ কি সুন্দর ড্রেস পরিছো, বুঝছো? আচ্ছা, কাজ করা যায় না? এত কাজ করি না, একটা মেশিন কিনা দেওয়া যায় না? ওটার মধ্যে কাপড়টা দিলি পরে মনে করো যে গুটলানি দিয়ে সুন্দর কুটি বাটি কাজের জিনিসটা আরো ভালো হয় আর কি। একটু চেষ্টা করি দেখি তো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন তুমি ঠিকঠাক মতো কাজ করে রেখে দিবা। আমি এখন একটু মিটিংয়ে যাচ্ছি, এসে দেখবো যাতে সব কিছু পরিষ্কার করে রেখেছো, ঠিক আছে? আমার আজকে তো ফ্রাইডে, আজকে ছুটির দিন, আজকে যাওয়া দরকার আছে। আজকে চলো আমরা একটু ঘুরিয়ে আসি, ওই ঘুরি টুরি বাদাম টাদাম খেলাম, আখের মধ্যে একটু প্রেম টেম করলাম, বুঝছো? দেখো, এখানে বসে যদি তোমার সাথে প্রেম আলাপ করি না, তাহলে এই সংসারটা চলবে না। তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি এসে যদি কাজ ঠিকঠাক মতো না পাই তোমার খবর আছে। আমি মিটিং শেষ করে আসছি। যারা সবাই একটু মিটের কথা তো পাওয়া যায়, একেবারে ধমক দিয়ে চলে গেল। তোরা আমি যদি বাড়ি বান্ধি যাচ্ছি, সংসারটার জন্য ধান দিয়ে দিচ্ছি, দুটো মিটের কথাও তো একটু আশা করতে পারি না? সব সময় খালি ঝাড়ি দিয়ে কথা বলি। ও ভাবি, ভাবি আপনি? কেন আমার আসতে মানা নাকি? না না না, সেটা কেন, যখন খুশি আসিয়ে পারবেন। কিছু লাগবে? লাগবে, অনেক কিছুই লাগবে। আপনার কষ্ট দেখলে না আমার অনেক কষ্ট লাগে। আপনি যদি আমার হতেন না, তাহলে আপনাকে কোনো কাজই করতে দিতাম না, আপনাকে আমার রাজা বানিয়ে রাখতাম। কি যে কাজ না, খুব লজ্জা লাগতেছে, এরকম করে কেউ কথা বলে খুব লজ্জা লাগতেছে, দূরে যা। আহা, আপনার মতো ছেলের না এভাবে থাকার কথা না, আপনার মতো ছেলের তো রাজার মতো থাকার কথা। ভাবি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমার কিন্তু একদম আর ভাল লাগতেছে না, দূরে যা। কি করছেন এগুলি? আপনি কি এভাবে আমাকে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরে নিয়ে যাবেন, একটু বসতে দিবেন, এক কাপ চা খেতে দিবেন? অবশ্যই ভাবি, কি করছেন আপনি? মেহমান না, আসেন আসেন আসেন, আমাকে বলি কই আসেন। এই যে ভাবি নেন, আপনার জন্য চা এনেছি। আহা, চায়ের আবার কি দরকার ছিল? কেন, আপনি না বলেন যে আমার হাতে বলে চা খাবেন, এই জন্য তো আমি সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসিছি আপনার জন্য। এটা তো আমার বাহানা ছিল, আপনাকে দেখার ইচ্ছা হচ্ছিল তাই বাসায় চলে এলাম। আর দরজার সামনে দাঁড়িয়ে কথা বলা এটা কেমন না, তাই চা খাওয়ার নাম করে চলে আসলাম। আপনি কেমন করে জানি কথা করছেন, এমন করে কথা বলি কিন্তু আমার লজ্জা হয়, ধরো যা। কি হয়েছে? দেখেন না চোখে না কি পড়ছে, কি কি পড়েছে? একটু দেখবেন প্লিজ। ওহ, কি পোকা পড়েছে নাকি? দেখি দেখি, ওরে আল্লাহ রে, কি পড়েছে দেখি, এই দেখি, ভিতরে চলে গেছে মনে হাত। ছি 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 ছি, আমি বাসায় না থাকলে এসব হয় না। ছি 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 ছি, কাজ ফেলে রেখে মেয়েদের সাথে, ইস। আরে না, কি কাছো? এই যে ওই ভাবি আসেছে, এই চোখের মধ্যে হঠাৎ করে একটা পোকা পড়েছে, পোকাটা আমি বাইর করতেছি। থাক থাক, আমাকে আর মিথ্যে কথা বলতে পারো না। আমি যা দেখলাম তারপরও তুমি এসব কথা বলছো। ভাবি, আপনি ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি না, নিজের চোখে যা দেখলাম এখন নিজের চোখকে কি মিথ্যে বলবো? আপনি এখনই বেরিয়ে যান, এখনই যান। ও চোখের মধ্যে ময়লা পড়েছিল, পোকা পড়েছিল, আমার বললো যে চোখের থেকে পোকাটা বের করতে, আমি এই জন্য এখানে আসেছি। তুই এত নিচ, এত ছোট লোক, ছি, তোকে আমি শেষই করে ফেলবো। এই ওকে তো,
এই কি ওই এই এতক্ষণ কি দেখলাম আমি? রেবার সাথে তো আমি এই ধরনের ব্যবহার করি। এতক্ষণ ও যেটা করলো আমার সাথে, তো খুব কষ্ট হলো। ওরও তো সেম অনুভূতি হয়। কাজটা মোটেও ঠিক করতেছি না। আজকে থেকে ওর সাথে ভালো ব্যবহার করো। ওই রেবা যাও নাস্তা তাড়াতাড়ি। এটা কি? এটা কোনো পাউরুটি হইল? এটা তো পুরা কয়লা করে ফেলছো। তোমার এই মানে এই নাস্তাটা বানানোর সময় মনটা কোথায় থাকে বলো তো? আমাকে আপনি মাফ করে দেন, আমি না বুঝতে পারিনি, তাড়াহুড়া করছিলাম তো, তাই একটু পুড়ে গেছে। আর কখনো এরকম হবে না। আর কালকে রাতে যখন আপনি আমাকে বকাঝকা করেছিলেন, সে কারণে আমি না সারা রাত ঘুমাতে পারিনি, তাই এমন হয়েছে। আপনি আমাকে মাফ করে দেন, আর কখনো এরকম ভুল হবে না। হ্যাঁ, বিষয়টা অবশ্য আমি বুঝতে পারছি। সত্যি বলছেন? আমি আজকে থেকে প্রমিস করলাম আমি আর তোমার সাথে কখনোই মিসবিহেভ করব না, মানে খারাপ ব্যবহার করব না, ভালোবাসবো। আমার ভেতরে যতটুকু ভালোবাসা আছে সেটা উজাড় করে তোমাকে ভালোবাসবো, প্রমিস। সত্যি বলতে কি জানেন, একটা মেয়ে না তার স্বামীর কাছে ভালোবাসা ছাড়া আসলে কিছুই চায় না। আমিও আপনার কাছে শুধু ভালোবাসাটুকুই চাই। একটু ফোনে কথা বলি। একটু জরুরি ফোন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, একটু প্রবলেম হয়ে গেছে বাসায় স্যার। আজকে আমি এই অফিসে আসতে পারছি না স্যার। যে আমার ওয়াইফ একটু অসুস্থ হয়ে গেছে। জি জি স্যার, কালকে আসি। জি জি জি, কালকে এসে আমি ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে অফিসে যাবো না, তুমি রেডি হও, তোমাকে নিয়ে বের হবো, আমরা সিনেমা দেখবো, পার্কে যাবো। আর তুমি যা শপিং করতে চাও সবই করবা। খুশি? আপনি সত্যি বলছেন? আমি বুঝতে পারছি, আসলে তোমার সাথে যে আমি খারাপ ব্যবহার করতাম এটা ঠিক না। না থাক, এটা খেতে হবে না। খুব মজা তো। আমি আবার নাস্তা করব। খুব মজা তো। না না থাক। আসলে ভালোবেসে কোনো কিছু দিলে